হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি জুলফিকার হায়দার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় সরল রেখা থেকে দুটি বিন্দুর সংযোজক রেখাকে কোনো একটি বিন্দু যদি অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত করে তাহলে তার স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করতে হয় তা শিখব। তাহলে চলো দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোডটি। বন্ধুরা, প্রথমে আমরা দুটি বিন্দুর সংযোজক সরলরেখাকে কোনো একটি বিন্দু যদি অন্তর্বিভক্ত করে তাহলে তার স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করব তা শিখে নেই। আমাদেরকে যদি একটি বিন্দু P x1, y1 এবং একটি Q বিন্দু x2, y2 দেওয়া থাকে এবং আমরা যদি ধরে নেই যে আমাদের R বিন্দুটি এই PQকে M1 এবং M2 অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে আমাদের এই R এর স্থানাঙ্কটি কী হবে তা আমরা বের করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে ধরে নেই R x, y বিন্দু P x1, y1 ও Q x2, y2 কে M1 M2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই অন্তর্বিভক্ত করার মানে হচ্ছে আমার PR এর মান এবং QR এর মানের যে আমার হচ্ছে অনুপাত তা হচ্ছে M1:M2। তার মানে অর্থাৎ আমার এই PR অনুপাত RQ সমান হচ্ছে M1 অনুপাত M2। এবার আমরা এই P থেকে OX অক্ষরেখার উপর PA, R থেকে OX অক্ষরেখার উপর RB এবং Q থেকে OX অক্ষরেখার উপর RC লম্ব টানি এবং P থেকে আমার এই RB এর উপর PS এবং R থেকে QC এর উপর RT লম্ব অঙ্কন করি। তাহলে আমরা স্থানাঙ্ক অনুযায়ী আমরা এখানে পাচ্ছি হচ্ছে আমাদের চিত্রে আমাদের এই OA সমান সমান হচ্ছে P বিন্দুর ভুজ, এতটুকু হচ্ছে আমাদের x1 এবং OB সমান সমান হচ্ছে আমাদের R বিন্দুর ভুজ x এবং OC সমান সমান হচ্ছে আমাদের Q বিন্দুর ভুজ x2। তাহলে আমাদের OA সমান হচ্ছে x1, OB সমান হচ্ছে আমাদের x2 এবং OC সমান হচ্ছে আমাদের OB হচ্ছে x এবং OC সমান আমাদের হচ্ছে x2 এবং আমরা এই PA সমান সমান পাচ্ছি হচ্ছে P বিন্দুর ভুজ y1, মানে এতটুকু আমাদের হচ্ছে y1, RB এর মান হচ্ছে আমাদের R এর কোটি y, এটা কোটি হবে, এবং QC এর মান হচ্ছে Q বিন্দুর কোটি y2। তার মানে আমরা আরও পাচ্ছি হচ্ছে PA এর মান হচ্ছে আমাদের y1, RB এর মান হচ্ছে আমাদের y এবং QC এর মান হচ্ছে আমাদের y2। এবার যেহেতু আমাদের এই PSABA আমাদের একটি আয়তক্ষেত্র এবং হচ্ছে গিয়ে RTCB আমাদের একটি আয়তক্ষেত্র, সেহেতু আমাদের এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে আমরা যদি এখন এই PS এর মান এবং হচ্ছে RT এর মান বের করতে চাই তাহলে PS সমান সমান আমরা লিখতে পারি এই PS এর মান যা আমার ABর মান তাই PS সমান সমান AB এবং AB কে লেখা যায়, আমরা যদি OB থেকে O এর মান বাদ দিই তাহলে আমরা ABর মান পাচ্ছি। তাহলে আমাদের এই OB মাইনাস হচ্ছে আমাদের OA, আমাদের OBর মান ছিল x এবং OY এর মান ছিল x1।
এরকমভাবে আমরা যদি হচ্ছে আর টি এর মান নিয়ে আসি, তাহলে আর টি সমান সমান আমার লেখা যায় হচ্ছে গিয়ে বিসি, এবং আমরা যদি ওসি বাহু থেকে ওবি বাহুকে বাদ দেই তাহলে আমরা বিসির মান পাই। তাহলে ওসি মাইনাস হচ্ছে ওবি, আমাদের ওসি এর মান ছিল হচ্ছে গিয়ে x2 এবং ওবি এর মান ছিল x। অনুরূপভাবে আমরা যদি এই চিত্র থেকে এবার আর এস এর মান এবং হচ্ছে কিউটি এর মান বের করার চেষ্টা করব, তাহলে এই আর এস সমান আমরা বলতে পারি এই আর এস হচ্ছে গিয়ে আমি যদি আর বি থেকে বিএস এর মানটিকে বাদ দেই তাহলে আমরা আর এস এর মান পাচ্ছি। তাহলে আর এস সমান সমান হবে হচ্ছে আর বি মাইনাস হচ্ছে বিএস আর বি, যেহেতু এটি আয়তক্ষেত্র তাহলে বিএস এর মান এবং পি এ এর মান সমান, তাহলে এটা সমান লেখা যায় বিএস এর বদলে পি এ। আর বি সমান ছিল আমার ওয়াই এবং পি এ এর মান ছিল আমার y1। এবং যদি আমরা কিউটি এর মান বের করতে চাই তাহলে কিউটি সমান লেখা যায় আমার হচ্ছে কিউসি মাইনাস হচ্ছে সিটি। তাহলে এই কিউ সি মাইনাস হচ্ছে আমাদের সিটি। এই সিটি এর মান যা আমার হচ্ছে আর বি এর মান একই, তাহলে কিউসি ছিল আমার y2 এবং আর বি ছিল আমার y। এবার যদি আমরা এই পি আর এস এবং হচ্ছে গিয়ে আর কিউটি এই দুটি ত্রিভুজকে চিন্তা করি, যে আমাদের হচ্ছে গিয়ে ত্রিভুজ পি আর এস ও ত্রিভুজ হচ্ছে আমাদের কিউআরটি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই দুটি কোণ, যেহেতু আমরা লম্ব এঁকেছি, এটা আমার সমকোণ, এটা এক সমকোণ, এবং এই দুটি কোণ আমার পরস্পর সমান, যেহেতু হচ্ছে গিয়ে এরা হচ্ছে একই বাহু এবং হচ্ছে একই সমান্তরাল, এরা হচ্ছে পরস্পর একান্তর কোণ। এবং যেহেতু দুইটি ত্রিভুজের দুটি কোণ আমার সমান, সেহেতু আমাদের অপর কোণটিও অবশ্যই সমান হয়ে যাবে। তার মানে আমার একটি ত্রিভুজে আমি পাচ্ছি হচ্ছে আমাদের তিনটি কোণই সমান। তার মানে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুটি পরস্পর আমার হচ্ছে সমত্রিভুজ। সমত্রিভুজ বা এটাকে বলা যায় এরা পরস্পর হচ্ছে সদৃশ। এবং আমরা সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের হচ্ছে অনুরূপ বাহুগুলোর অনুপাত সবসময় সমান। তার মানে যেহেতু সদৃশ, এখান থেকে আমরা তাহলে বলতে পারি যে আমাদের অনুরূপ বাহু, তার মানে হচ্ছে গিয়ে পি আর ডিভাইডেড বাই আর কিউ এটা সমান হচ্ছে গিয়ে আমাদের ভূমি পিএস ডিভাইডেড বাই আর টি সমান হচ্ছে আমাদের লম্ব আর এস ডিভাইডেড বাই কিউটি। এখন আমরা পি আর এবং আর কিউ এর অনুপাত আমরা জানি হচ্ছে m1:m2, মানে এটাকে লেখা যায় যে পি আর ডিভাইডেড বাই আর কিউ সমান m1 ডিভাইডেড বাই m2। তাহলে এটাকে যদি লিখি যে একবার এটা সমান এটা, একবার এই দুটো একসাথে সমান, তাহলে এখান থেকে আমরা পাই প্রথমে, সুতরাং পি আর ডিভাইডেড বাই আর কিউ বা এটার মান হচ্ছে গিয়ে m1 ডিভাইডেড বাই m2, এটা সমান হচ্ছে আমার পিএস বাই আর টি, যে পিএস বাই আর টি এর মান হচ্ছে আমাদের পিএস এর মান হচ্ছে এক্স মাইনাস x1 এবং আর টি এর মান হচ্ছে x2 মাইনাস হচ্ছে এক্স। তার মানে আমার দাঁড়াচ্ছে m1 ডিভাইডেড বাই m2 সমান সমান এটা। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে m1 ইন্টু x2 মাইনাস m1x সমান হচ্ছে m2x মাইনাস m2x1। আমরা এক্সগুলোকে যদি একত্রিত নিয়ে আসি তাহলে আমরা এখান থেকে
এক্স এর মান পাই m1 x2 প্লাস হচ্ছে m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। অনুরূপভাবে আমরা যদি চিন্তা করি যে আমাদের এই PR আবার আমাদের এই PR ডিভাইডেড বাই RQ এর মান হচ্ছে আমাদের RS বাই QT, তাহলে এই RS বাই হচ্ছে আমাদের QT। PR বাই RQ ছিল আমার M1 M2, RS এর মান ছিল আমার y মাইনাস y1 এবং QT এর মান ছিল y2 মাইনাস y1 y2 মাইনাস y। তাহলে এটাকে আবার যদি আমরা গুণ করি তাহলে m1 y2 মাইনাস m1 y সমান হচ্ছে m2 y মাইনাস m2 y1। এখান থেকে যদি আমরা y গুলোকে একত্রিত করি তাহলে এখান থেকে আমরা y এর মান বের করে নিয়ে আসতে পারি। y এর মানটি হবে অনেকটা এরকম m1 y2 m2 y1 m1 প্লাস m2। তার মানে আমাদের যে অন্তর্বিভক্তিকরণ বিন্দু ছিল আর এক্স কমা ওয়াই, তার এক্স এবং ওয়াই এর মানটি আমরা বের করতে পেরেছি। তার মানে আমাদের যে আর বিন্দুর স্থানাঙ্ক হবে, সুতরাং আর এর স্থানাঙ্ক আমরা লিখতে পারি m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 কমা m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তার মানে আমাদেরকে যদি দুটি বিন্দু দিয়ে দেওয়া থাকে যে px1 y1 এবং qx2 y2 এবং বলে দেওয়া থাকে যে কোনো একটি বিন্দু আমাদেরকে m1 m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে আমরা খুব সহজেই এই সূত্রের সাহায্যে সেই বিন্দুটির স্থানাঙ্ক বের করতে পারবো। আশা করি বন্ধুরা কীভাবে অন্তর্বিভক্তিকরণ সূত্র ব্যবহার করে আমরা অন্তর্বিভক্তিকরণ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি সেই সূত্রটি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা এতক্ষণ আমরা দেখলাম দুটি বিন্দুর সংযোজক রেখাকে কোনো একটি বিন্দু যদি অন্তর্বিভক্ত করে তাহলে তার স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করব, এবং এটি আমরা পেয়েছিলাম যে আমাদের যদি আর বিন্দুটি P এবং Q বিন্দুর সংযোজক রেখাকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে তার স্থানাঙ্ক হবে এটি। এখন আমরা যদি ধরে নেই আমাদের এই আর বিন্দুটি অর্থাৎ এই বিন্দুটি আমার PQ এর মধ্যবিন্দু অর্থাৎ P এবং Q এর সংযোজক রেখার মধ্যবিন্দু, তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই PR এর দৈর্ঘ্য এবং QR এর দৈর্ঘ্য পরস্পর সমান। অর্থাৎ আমাদের যে PR বাই RQ সমান m1 বাই m2 ছিল, সেখানে যেহেতু আমার PR এবং RQ সমান তাহলে PR বাই PR লেখা যায় সমান হচ্ছে m1 ডিভাইডেড বাই m2। এটা কাটাকাটি করলে 1 থাকছে, তার মানে এখান থেকে আমি পাই হচ্ছে m1 সমান m2। তার মানে আর বিন্দুটি যদি আমার P বিন্দু এবং Q বিন্দুর মধ্যবিন্দু হয় তাহলে আমার m1 এবং m2 এর মান একই হবে। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে মধ্যবিন্দুর সূত্রটি দাঁড়াবে যেহেতু আমার m1 আর m2 সমান, তো যে কোনো একটি লিখছি, তাহলে m1 x2 প্লাস m2-র পরিবর্তে m1 লিখি, m1 প্লাস হচ্ছে m1 কমা m1 y2 প্লাস হচ্ছে m1 y1 ডিভাইডেড বাই m1 প্লাস হচ্ছে m1। m1 m1 কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের মধ্যবিন্দু স্থানাঙ্কটি দাঁড়াচ্ছে তার মানে দুটি বিন্দুর মধ্যবিন্দু যদি হয় আমার একটি আর এক্স
ওয়াই, তাহলে তার স্থানাঙ্ক হবে আমাদের প্রদত্ত বিন্দু দুটির ভুজদ্বয়ের যোগফলের অর্ধেক এবং তার কোটি হবে প্রদত্ত বিন্দুর যে দুটি বিন্দু দেওয়া ছিল তার কোটি দ্বয়ের যোগফলের অর্ধেক। আশা করি বন্ধুরা কীভাবে অন্তর্বিভক্তিকরণ সূত্র থেকে আমরা দুটি বিন্দুর মধ্যবিন্দু নির্ণয়ের সূত্রটি বের করলাম তা তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা আমাদের এপিসোডের এ পর্যায়ে আমরা দেখে নেব দুটি বিন্দুর সংযোগ রেখাকে যদি কোনো বিন্দু বহির্বিভক্ত করে m1:m2 অনুপাতে বা যে কোনো অনুপাতে, তাহলে তার স্থানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে ধরে নেই যে আমাদের আর এক্স কমা ওয়াই বিন্দু পি x1, y1 এবং কিউ x2, y2 বিন্দুর সংযোগ রেখাকে m1:m2 অনুপাতে বহির্বিভক্ত করে। অর্থাৎ আমাদের পি আর এবং আর কিউ এর অনুপাতের মান হচ্ছে m1/m2। তাহলে আমাদের চিত্রটা অনেকটা এরকম যে আমাদের পি বিন্দু এখানে, কিউ বিন্দু এখানে এবং আর বিন্দুটি আমাকে বহিস্থভাবে হচ্ছে এই পি কিউ রেখাটিকে বহির্বিভক্ত করছে। তাহলে আমরা এই পি থেকে ও এর উপর ও এ, পি এ, কিউ থেকে ও এক্সের উপর কিউ বি এবং আর থেকে ও এক্সের উপর কিউ সি লম্ব অঙ্কন করি এবং কিউ থেকে এই আর সি এর উপর কিউটি এবং পি থেকে আর সি এর উপর পিএস লম্ব অঙ্কন করি। তাহলে এখানে স্থানাঙ্ক অনুযায়ী আমরা এখানে বলতে পারি যে আমাদের এই ও এ সমান হচ্ছে আমাদের পি এর ভুজ অর্থাৎ x1, পি এ সমান হচ্ছে গিয়ে পি বিন্দুর কোটি y1, ও বি সমান হচ্ছে কিউ বিন্দুর ভুজ x2, কিউ বি সমান হচ্ছে আমাদের কিউ বিন্দুর কোটি y2 এবং ওসি সমান হচ্ছে আমাদের আর বিন্দুর ভুজ x এবং আর সি সমান হচ্ছে আমাদের আর বিন্দুর কোটি y। আমাদের এটা x, y হবে। এবার আমরা এখান থেকে পিএস এর মান যদি বের করতে চাই তাহলে পিএস সমান সমান আমরা লিখতে পারবো যে এই পিএস এসি এটা হচ্ছে আমার হচ্ছে সামান্তরিক বা আয়তক্ষেত্র, তাহলে এই পিএস সমান সমান আমার হচ্ছে এসি। তাহলে পিএস সমান সমান যদি আমার এসি হয় এবং এসি বাহুকে আমরা পাচ্ছি হচ্ছে ওসি বাহু থেকে ও এ বাহুর বিয়োগফল, তাহলে এই ওসি মাইনাস হচ্ছে ও এ। আমাদের ওসির মান ছিল এক্স এবং ও এর মান ছিল আমাদের x1। সেমভাবে আমরা যদি কিউটির মান বের করি তাহলে এই কিউটিকে সমান লেখা যায় হচ্ছে গিয়ে বিসি এবং আমরা ওসি থেকে যদি ওবির মান বাদ দেই তাহলে আমরা এই বিসির মান পাচ্ছি। আমাদের ওসি ছিল এক্স এবং ওবি ছিল আমাদের x2। সেমভাবে আমরা হচ্ছে আর এস এবং আর টি এর মান বের করি, তাহলে আর এস সমান লেখা যায় আর সি মাইনাস হচ্ছে গিয়ে আমার এসসি। তাহলে আর সি থেকে যদি আমি এসসি বাদ দেই তাহলে আমি আর এস এর মান পাচ্ছি, যেখানে এসসি সমান আবার লেখা যায় আমার হচ্ছে পি এ, তাহলে আর সি মাইনাস পি এ। আর সি এর মান ছিল আমার ওয়াই এবং পি এর মান ছিল আমার y1 এবং আর টি হবে এই আর সি থেকে টি সি এর বিয়োগফল, আর সি এবং টি সিকে লেখা যায় আমার হচ্ছে কিউবি। আর সি এর মান হচ্ছে ওয়াই এবং কিউবির মান হচ্ছে আমাদের y2। এবার আমরা যদি এই পি আর এস এবং হচ্ছে কিউ আর টি ত্রিভুজ দুটিকে চিন্তা করি তাহলে ত্রিভুজের এই যে ভিতরের যে কোণগুলো আছে সবগুলো হচ্ছে সমান। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের ত্রিভুজ পি আর এস এবং ত্রিভুজ কিউ আর টি সদৃশ ত্রিভুজ এবং আমরা জানি দুটি ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে তার অনুরূপ বাহুগুলোর অনুপাত সবসময় সমান। অর্থাৎ সুতরাং আমরা এখান থেকে পাই হচ্ছে গিয়ে আমাদের অনুরূপ বাহু পি আর ডিভাইডেড বাই আর কিউ সমান হচ্ছে গিয়ে আমাদের
PS ডিভাইডেড বাই QT ইকুয়ালস টু আমার হচ্ছে গিয়ে RS ডিভাইডেড বাই RT। এখান থেকে আমরা PR বাই RQ এর মান আমরা অলরেডি জানি, যেটা হচ্ছে আমাদের M1 ডিভাইডেড বাই M2, মানে হচ্ছে আমাদের R বিন্দুটি M1:M2 অনুপাতে আমার হচ্ছে PQ কে অন্তর্বিভক্ত করছিল। তার মানে এখান থেকে আমি একবার লিখতে পারি এই PR ডিভাইডেড বাই RQ এর মান হচ্ছে আমার PS ডিভাইডেড বাই QT, এবং আরেকবার আমরা লিখতে পারি এই PR ডিভাইডেড বাই RQ এর মান আমার হচ্ছে RS ডিভাইডেড বাই RT। এবার আমরা সবগুলোর মান যদি এখানে বসিয়ে দেই, তাহলে এটা ছিল হচ্ছে M1 ডিভাইডেড বাই M2, PS এর মান হচ্ছে আমার x মাইনাস x1, এবং QTর মান হচ্ছে আমার x মাইনাস x2। আমরা যদি গুণ করি তাহলে আমার এখানে থাকছে হচ্ছে M1x মাইনাস M1x2 সমান M2x মাইনাস M2x1। আমরা এক্সগুলোকে যদি একসাথে নিয়ে এসে হচ্ছে গিয়ে এক্সের মান বের করার চেষ্টা করি, তাহলে এখান থেকে এক্স সমান আসছে হচ্ছে গিয়ে আমার এখানে এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে নিচে আসবে হচ্ছে M1 মাইনাস M2, এবং উপরে থাকছে এটা পজিটিভ হয়ে যাবে, তাহলে M1x2 মাইনাস হচ্ছে M2x1। এবার আমরা এখানে যদি সবগুলোর মান বসাই, তাহলে PR বাই RQ হচ্ছে আমার M1 ডিভাইডেড বাই M2, RS এর মান হচ্ছে y মাইনাস y1, RT এর মান হচ্ছে y মাইনাস y2, গুণ করলে আমরা পাই M1y মাইনাস M1y2 সমান হচ্ছে M2y মাইনাস M2y1। আগের মতো yগুলোকে সব যদি একত্রিত নিয়ে আসি, তাহলে আমরা y এর মান এখান থেকে ক্যালকুলেট করে পাই হচ্ছে M1 মাইনাস M2 M1y2 মাইনাস M2y1। তার মানে আমাদের যে R বিন্দুটি দেয়া ছিল তার x এবং y এর মান আমরা বের করতে পেরেছি। তার মানে আমরা বলতে পারি যে আমার বহির্বিভক্তি বিন্দু তো করে এমন বিন্দুর স্থানাঙ্ক আমার হচ্ছে যার x ভুজ হবে হচ্ছে M1x2 মাইনাস M2x1 ডিভাইডেড বাই M1 মাইনাস M2, কমা কোটি হচ্ছে M1y2 মাইনাস M2y1 ডিভাইডেড বাই M1 মাইনাস M2। অর্থাৎ কোনো একটি বিন্দু আমাকে যদি দুটি বিন্দুর সংযোজক রেখাকে M1:M2 অনুপাতে বহির্বিভক্ত করে, তাহলে তার স্থানাঙ্ক হবে আমাদের এই সূত্র মতে। আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে যা পাবো সেটাই। আশা করি বন্ধুরা তোমরা এই বহির্বিভক্তকরণ বিন্দুর স্থানাঙ্ক আমরা কীভাবে নির্ণয় করতে পারি তা তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা আশা করি তোমরা আমাদের আজকের এপিসোডটি বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী এপিসোডে অন্তর্বিভক্তিকরণ ও বহির্বিভক্তিকরণ সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথেই থেকো।